This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সিবিআই দপ্তরে এখনো আছেন আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল। তাকে কার্যত আজকে নিয়ে যাওয়া হয়েছে রাস্তা থেকে তুলে। নোটিশ দেওয়া হয়েছিল, তাকে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হতে বলা হয়েছিল, কিন্তু তিনি উপস্থিত হননি। আর তারপরেই আজকে একেবারে মাঝ রাস্তা থেকে তাকে নিয়ে যাওয়া হয়। সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ, তাকে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে তিনি রয়েছেন। বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গিয়েছে। এই সন্দীপ ঘোষ ছাড়াও রয়েছেন চেস্ট মেডিসিন বিভাগের প্রধানও রয়েছেন বাড়ি টালা থানার ওসিও। আমি একটু আসবো নান্টুর কাছে, সরাসরি নান্টু রয়েছেন সিজিও কমপ্লেক্স থেকে। নান্টু, বেশ কিছু সময় পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ এই সিজিও কমপ্লেক্সের ভেতরেই রয়েছেন। কি চলছে ভিতরে, কোনো খবর কি পাওয়া যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে সিটের যারা তদন্তকারী আধিকারিক ছিল তারা কিন্তু বেরিয়ে গেছেন, কিন্তু এখনও পর্যন্ত টালা থানার আইসি যেমন রয়েছেন এবং তেমনি তদন্তকারী বা টালা থানার ওসি যেমন রয়েছেন, যেমন তদন্তকারী যে অফিসার সেও রয়েছেন। অন্যদিকে এই যে সন্দীপ ঘোষ যে প্রিন্সিপাল, প্রাক্তন প্রিন্সিপাল, তিনি যেমন রয়েছেন, অন্যদিকে চেস্ট বিভাগের প্রধান তিনিও রয়েছেন। তোমাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে অর্থাৎ 8:30 নাগাদ কিন্তু এই আরজি কর হাসপাতালের বেশ কিছু কর্মী, প্রায় 9 জন কর্মী, তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে সিবিআই দপ্তরে। তার মধ্যে যেমন গ্রুপ ডি স্টাফ রয়েছে, নার্সিং স্টাফ রয়েছে, নিরাপত্তা রক্ষী রয়েছে, এরাও কিন্তু এসে পৌঁছলো। মূলত এরা, যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্রে, যে ওই দিন রাতে অর্থাৎ 9 তারিখ রাতে এদের ডিউটি ছিল এবং সেই রাতে এরাই ডিউটি করছিল সেই হাসপাতালে। একদিকে যেমন সন্দীপ ঘোষ, তাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি একদম, অন্যদিকে এই যে যারা 9 তারিখ রাতে যে সমস্ত স্টাফরা ছিল সেই আরজি কর হাসপাতালে, তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং মূলত সেই এই যে স্টাফ তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। গতকালকে আমরা দেখেছি যে সিবিআই যখন আরজি কর হাসপাতালে যায়, সেখান থেকে একটি রেজিস্টার খাতা তারা নিয়ে আসে এবং সেই খাতা ধরেই কিন্তু সেদিন রাতে কারা কারা কর্মরত ছিল সেই রাতে, সেই নামগুলো ধরেই কিন্তু তারা এদেরকে তলব করে, সিবিআই তরফ থেকে তলব করা হয়। সেই মতোই তারা উপস্থিত হয়েছে, তাদেরও জিজ্ঞাসাবাদ শুরু হবে। মূলত সেই সমস্ত স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হবে যে সেদিন রাতে কারা কারা সেই হাসপাতালে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তাদের এন্ট্রি কিভাবে হতো এবং সঞ্জয় সে কখন হাসপাতালে ঢোকে এবং তারপরে কোথায় কোথায় যায়, সঞ্জয়ের সাথে কার কার পরিচিত রয়েছে হাসপাতালে, এই সমস্ত বিষয় যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তাকে কিন্তু দুপুরবেলায় রাস্তা থেকে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু নিয়ে আসে সিজিও কমপ্লেক্সে, সিবিআইয়ের গাড়িতে করেই নিয়ে আসে। 2 জন সিবিআই আধিকারিক তারা সঙ্গে যায়, গিয়ে নিয়ে আসা হয়। তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রায় 3:30 নাগাদ কিন্তু তাকে নিয়ে আসা হয় সিবিআই দপ্তরে এবং এখনও পর্যন্ত তার জিজ্ঞাসাবাদ চলছে। মূলত এই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই যারা আধিকারিক তারা জানতে চাইছেন যে তিনি কখন এই ছাত্রী যার মৃত্যু হয়েছে, ডাক্তারি পড়ুয়া, তার মৃত্যু কখন তিনি জানতে পেরেছেন যে তার মৃত্যু হয়েছে, তার বডি হাসপাতালে রয়েছে এবং তারপরে তিনি কি কি কাজ করেছিলেন, অর্থাৎ তিনি প্রথমে কাকে কাকে জানিয়েছিলেন। অন্যদিকে একটা যেটা তথ্য উঠে আসছে যে তার বাড়িতে কেউ একজন ফোন করে তাকে, তার মেয়ে আত্মহত্যা করেছে এই তথ্য দেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই ফোন কে করেছিল হাসপাতালের তরফ থেকে, সেই বিষয় যেমন জানার চেষ্টা করছে। এর পাশাপাশি আরও অনেক প্রশ্ন কিন্তু সিবিআই আধিকারিকদের রয়েছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু খোঁজার জন্যই তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং অন্যদিকে সঞ্জয়ের হাসপাতালে আনাগোনা, কার সাথে পরিচিত, কিভাবে এন্ট্রি হতো, এই সমস্ত বিষয় জানার জন্যই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে হাসপাতালের গ্রুপ ডি স্টাফ, নার্সিং স্টাফ এবং নিরাপত্তা রক্ষী তাদেরকেও তলব করা হয়েছে এবং রাত 8:30 নাগাদ তারাও এসে পৌঁছেছে এবং তাদেরকেও কমপ্লেক্সের দিকে নজর থাকছে আমাদের, কারণ অনেক আপডেট আসতে শুরু করবে। এই মুহূর্তে আপনারা শুনলেন যে আমাদের প্রতিনিধি জানালেন শুভদীপ যে একে তো সন্দীপ ঘোষ, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যারা ওই দিন রাতে ডিউটিতে ছিলেন তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে। 8:30 নাগাদ তারা ঢুকেছেন সিজিও কমপ্লেক্সে। এবং আপনাদের জানিয়ে রাখবো 3:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছয় সিবিআই আধিকারিকরা। তারা সন্দীপ ঘোষকে নিয়ে পৌঁছান, অর্থাৎ প্রায় 6 ঘন্টা হতে চলল। এখনো পর্যন্ত সিজিও কমপ্লেক্সের ভিতরেই রয়েছেন সন্দীপ ঘোষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।